খেলাধুলার কথা মাঝে মাঝে, হ্যাঁ, যেহেতু আসছিল মেজর লিগ খেলতে, সব ফোন করেছিল আমাকে, তো ওর একটা প্র্যাকটিসের ফ্যাসিলিটি দরকার ছিল, তো জাস্ট বলার জন্য যে জাস্ট ওটা একটা অর্গানাইজ করা আর কি, জাস্ট ওখানে বলে দিয়েছিলাম। যেহেতু আমি অনেককে চিনি এইখানে আমেরিকাতে বিভিন্ন জায়গাতে, তো যেহেতু আমি সাকিবকে আমি ক্রিকেটার হিসাবেই চিনি, দ্যাটস দ্য নাম্বার ওয়ান। আমি ওর অনেক ছোটোবেলার থেকেই চিনি, যে অনেক ট্যুর করেছি সাকিবের সাথে। সাকিব, তামিম ইকবাল, মুশফিক, এরা সবসময় একসাথেই আমরা অনেক ট্যুর করেছি। ইভেন আন্ডার 19-এ যখন ওরা খেলছে 2006-এ আমি ম্যানেজারও ছিলাম, সিলেক্টরও ছিলাম। ইন্টারাপ্ট করে সরি, আপনি ওই সময় যে ট্যুর করতেন, সিলেক্টর ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এই যে আপনার হাত দিয়ে আপনাদের যে ওই সময় ফারুক ভাই, আপনি যে সিলেকশন প্যানেলে ছিলেন, আথার ভাইরা, আপনাদের হাত ধরে যে সাকিব, তামিম, মুশফিকের আগমন, এইটাই গল্পটা বা এই সময়ের আপনাদের ওদের আশাটা একটু। হাত ধরে বলবো না, ওরা ওদের হার্ড ওয়ার্ক আর ইসের থেকেই ওরা মানে ওদের জীবনে সাকসেসফুল হতে পেরেছে। বাট দ্য থিং ইজ, আমরা ছিলাম জাস্ট কি বলবো, যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার, ঠিকই আছে, হাত ধরে সোজা কথা, রাস্তা দেখিয়ে দেওয়া আর কি ওদেরকে। 15 থেকে 17, 17 থেকে 19, 19 থেকে এ টিম, ন্যাশনাল টিমে ওইভাবে সুযোগ করে দেওয়ার জন্য আমরা, আই হোপ আমরা যে 3 জন সিলেকশন করতাম, আমার মনে হয় যে আমরা ফেল করি নাই, বিকজ আমরা পিক করতাম ওরকম প্লেয়ার যে দেখতাম যে প্লেয়ারটা নাকি দেশের জন্য সার্ভিস দিতে পারবে লঙ্গার টাইম, সম্ভাবনা আছে, যে যার পিছনে আপনি সময় সব কিছু ইনভেস্টমেন্ট যদি করেন, যে এই প্লেয়ারটা কতটুকু আপনাকে দিবে। সো দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট থিং ছিল, যার জন্য আমরা 2007-এ কিন্তু দেখেন আমরা পুরো একটা ইয়াং টিম পাঠিয়েছি। ওইটা তাদের শুরু হলো যে 2007-এ যে আমরা ইন্ডিয়াকে হারালাম, সাউথ আফ্রিকাকে হারালাম এইভাবে। আর তাছাড়া ওরা যত ট্যুর করেছে, আমি বলবো যে আমার সাথে অনেক ট্যুর করেছে, যে ওরা কিন্তু বিভিন্ন দেশের স্টার প্লেয়ারদের সাথে কিন্তু বড় হয়েছে। সবাই কিন্তু চারিদিকে একসাথে বড় হওয়াতে ওদের কিন্তু আর কোনো কিছু ছিল না, যার জন্য ওদের সাকসেসটা খুব বেশি ভালো ছিল, রেটটা, যার জন্য দে বিকাম দ্য আইকনিক প্লেয়ার হয়ে গেছিলো। দিস ওয়াজ, আমি অলওয়েজ মনে করি যে উই নিড ট্যুর, যত কম খরচে সুন্দর ট্যুর করা যায়, অ্যান্ড ম্যানেজমেন্ট টিমটা যত, আমি বলবো যত ফোকাস এবং দেশকে ভালোবাসা, দেশকে যদি ভালোবাসতে চায় এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু দেশকে ওরা ভালোবাসতে পারে। সো কোনো কিছু কারোর স্বার্থ ছাড়া যদি কেউ যদি এরকম ধরনের লোক পাওয়া যায়, এরকম অনেক মানুষ আইএম শিওর বাংলাদেশে আছে যারা নাকি হেল্প করতে পারে ক্রিকেটে, যারা অনলি বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে চিন্তা করে যে কীভাবে বাংলাদেশ ক্রিকেটটা আগায় আসতে পারে।